সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফারুক টেকনিক্যাল টিপসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার দেখানোর কথা ছিল আপনারা এই যে চক্রটি দেখতেছেন এটা কিভাবে আমি বানিয়েছি, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অ্যানিমেশন কিভাবে তৈরি করবেন এই বিষয়গুলো আজকে আমার দেখানোর কথা ছিল। তো আমি এই ভিডিওতে আপনাদের এই যে অ্যানিমেশনটি বানিয়েছি এটা কিভাবে আপনারা তৈরি করবেন এবং এই অ্যানিমেশনটি তৈরি করার পাশাপাশি আপনি এটি তৈরি করার পরে আরও নিজস্ব কিছু বিষয় জানতে পারবেন, যে বিষয়গুলো জানার পরে আপনি নিজে নিজে অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। তো আমরা চলুন একটি নিউ স্লাইড নেই। তো আমরা রাইট বাটন ক্লিক করে আমরা একটি ডুপ্লিকেট স্লাইড বা নিউ স্লাইড নেই, ঠিক আছে, নিউ স্লাইড নিয়ে দিলাম। নিউ স্লাইড নেওয়ার পরে স্লাইডে যা কিছু থাকবে আমরা সিলেক্ট করে সব কিছু ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমরা কি করব, এরকম একটি চক্র বা স্টার বানাবো। বানানোর পরে স্টারটি কীভাবে ঘুরবে এই বিষয়গুলো আমরা আজকে আপনাকে সবাইকে দেখাবো। তো আমরা এর জন্য চলে যাবো ইনসার্টে যাওয়ার পর এখান থেকে একটি শেপ নিতে হবে আমাদের। যেহেতু আমাদের এই যে স্টার এটা কি আমাদের শেপের মাধ্যমে তৈরি করতে হবে, তো আমরা শেপে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে 10 পয়েন্টসের একটি স্টার এটা আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এটা আমরা এরকম ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে দেখেন এখানে যে হলুদ একটি সাইন আছে, এটি আপনারা চেপে ধরে একটু নিচের দিকে নিয়ে আসবেন। তাহলে দেখেন যে এরকম স্টারের মতো খুব সুন্দর হয়ে যায়, ঠিক আছে। এটাকে মানে যদি আপনার ইচ্ছে হয়, যদি বড় করতে চান তাহলে বড় করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে শিফট চেপে ধরে বড় ছোটটি যদি করেন তাহলে এরকম চ্যাপ্টা হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা শিফট চেপে ধরে তারপরে আমরা বড় ছোট করি, ঠিক আছে। আচ্ছা, বড় করে নিলাম। এখন আমরা এই সেম জিনিসটিরই আরেকটি কপি করে নিব, অর্থাৎ আমাদের দুটি স্টার প্রয়োজন হবে। তো কপি করতে হলে আমাদের কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে হবে। তাহলে দেখেন আরেকটি কপি কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমরা দুটার মানে এই যে দুটি শেপ আছে, এই দুটি শেপের দুটি কালার দিয়ে দিব, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এখন আমরা যেহেতু সবুজ কালার দিয়ে দেখিয়েছি, তা আপনারা সবুজ কালার চাইলে দিতে পারেন। যদি আপনার অন্য কোনো ফিল কালার দিতে চান সেটিও দিতে পারেন, এটি আপনার একান্তই ব্যক্তিগত বিষয়। তো আমরা আচ্ছা গ্রিন কালারটি দিয়ে দিই। গ্রিন কালারটি দিয়ে দেওয়ার পরে আমরা ঠিক এই নিচেরটার উপরে এটি একবারে সমান করে বসিয়ে দিব। সমান করে বসিয়ে দেওয়ার কারণ হচ্ছে যদি এরকম হেরফের হয়ে যায় তাহলে ঘুরলে কিন্তু ভালো লাগবে না, আঁকাবাঁকা দেখা যাবে, ঠিক আছে। এই কারণে আমরা খুব সমান করে দিব। এটা আপনি কিবোর্ডের আপ ডাউন অ্যারো বাটন থেকে চেপে চেপেও করতে পারেন, অথবা মাউস দিয়ে যদি সঠিকভাবে বসাতে পারেন তাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন কি করব, এখন আমরা এই যে সমান সমান করে বসানোর আগে একটি কাজ করে নিতে হবে আমাদের। এই যে উপরেরটা একটু সরিয়ে নেই, নিচেরটা সিলেক্ট করে নেই। আর নিচেরটা সিলেক্ট করতে হলে আপনারা কিন্তু উপরেরটা ক্লিক করলে উপরেরটা সিলেক্ট হবে, এই কারণে একটু সরিয়ে আগে নিচেরটা একটু কাজ করে নিই। তো নিচেরটা আমরা ক্লিক করলাম, ক্লিক করে আমরা অ্যানিমেশনে চলে গেলাম। এরপরে আমরা এখান থেকে এই যে অ্যারোটি আছে, অ্যারোটিতে ক্লিক করে একটু নিচের দিকে চলে যাই। যাওয়ার পরে এই যে স্পিন যে অপশনটি আছে, এই স্পিন অপশনটিতে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের এই চক্রটি কিন্তু ঘুরলো, একটু ঘুরে আবার বন্ধ হয়ে গেছে। এখন এটি কন্টিনিউ কিভাবে ঘুরবে সেই বিষয়টিও আমাদের একটু খেয়াল করে দেখতে হবে। তো আমরা নিচের শেপটিতে আবার ক্লিক করলাম, করার পরে এই যে অপশনটি দেখতেছেন নিচে ছোট, এই অ্যারোটিতে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এরকম একটি পপ আপ বা ইন্টারফেস আসবে। আসার পরে এখান থেকে আপনি এই যে টাইমিংয়ে চলে যাবেন এবং এই যে রিপিট যে অপশনটি আছে এটাতে গিয়ে এই যে আনটিল এন্ড অফ স্লাইড এই অপশনটিতে ক্লিক করতে হবে, অর্থাৎ এই স্লাইডটি মানে সমাপ্ত করার আগ পর্যন্ত এটা ঘুরবে। এজন্য আমরা ওকেতে প্রেস করে দিব। এখন দেখেন এখন কিন্তু ঘুরতেই থাকবে। এরপরে এই উপরের যে স্টারটি আছে এটি আবার এরকম বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে সেম কাজটি আমরা উপরের স্টারটিতেও কিন্তু করব। তো উপরের স্টারটিতে এই স্পিনটি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা আবার এই যে ছোট অপশনটিতে ক্লিক করে টাইমিংয়ে যাব। এখান থেকে আনটিল এন্ড অফ স্লাইডে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিব। আচ্ছা, দেওয়ার পরে এখন আমাদের কাজ কি দেখেন, আবার এই ছোট অপশনটিতে ক্লিক করি, করার পরে এই টাইমিংয়ে ক্লিক করি। এখন এখানে আছে ডিউরেশন 2 সেকেন্ড মিডিয়াম। এখানে যদি আমরা 3 সেকেন্ড দেই স্লো, অথবা
ফাস্ট দেই, মানে আর দ্রুত ঘুরবে, তাহলে আমরা 1 সেকেন্ড ফাস্ট দিয়ে দিই, ঠিক আছে, তারপরে ওকে দেই, তাহলে দেখেন নিচেরটার থেকে উপরেরটা একটু বেশি ঘুরতেছে। আচ্ছা, এখন দিব কি, এখন দিব হচ্ছে আমরা আরেকটি স্টার নিব, অর্থাৎ এই স্টারটিকে কন্ট্রোল ডি প্রেস করে আবার কপি করে এটাকে আমরা শিফট চেপে তারপর মাউস পয়েন্টার এরকম নিয়ে এরকম ছোট করে দেই, তাহলে সমানভাবে ছোট হয়ে যাবে। তো আমরা এটার মাঝখানে বসিয়ে দিই। তো মাঝখানে বসিয়ে দিয়ে এটাকে আমরা অন্য আরেকটি কালার দিয়ে দিই। তো সেই ক্ষেত্রে শেপ ফরম্যাটে গিয়ে এটা আমরা আগেই দেখিয়েছি, তারপরে শেপ ফিলে আমরা যাব, যাওয়ার পরে আমরা যদি রেড দিতে চাই রেড দিব, বা অন্য কোনো কালার দিতে চাইলে অন্য কোনো কালার দিব। তো আমরা ধরুন রেড দিয়ে দিলাম। আচ্ছা, রেড দেওয়ার পরে এখন আমরা এই রেডটিতে কি করব, রেডটিতে আবার ঠিক সেম নিয়মে আমরা এই অ্যানিমেশনে চলে যাব, যাওয়ার পরে এই স্প্রিন্টে দিব, দেওয়ার পরে এখান থেকে এই অপশনটি ক্লিক করে দিব, দিয়ে এখানে আবার এই টাইমিংয়ে যাব, রিপিটে যাব, আনটিল এন্ড অফ স্লাইডে গিয়ে ওকেতে ক্লিক করে দিব। এখন এটাকে যদি আমরা আরও জোরে ঘোরাতে চাই, তাহলে আবার সেই অপশনটিতে গিয়ে টাইমিংয়ে গিয়ে এই যে 2 সেকেন্ডের জায়গায় 1 সেকেন্ড দিয়েছিলাম সেকেন্ড, এবং থার্ড মানে ছোটোটায় দেবো কি 0.5 সেকেন্ড, মানে ভেরি ফাস্ট, এটা খুব দ্রুত ঘুরবে। এখন ক্লিক করে দিই, তাহলে দেখেন কীভাবে ঘুরে। তো এইভাবে যদি আপনি ঘোরাতে চান তাহলে এরকম দিয়ে দিবেন। এখন দেখেন এই যে শেপ তিনটি আছে, এই শেপ তিনটি আপনার সঠিকভাবে সঠিক সাইজে মানে স্কোয়ার হয়েছে কিনা, স্কোয়ার না হলে ঘুরলে কিন্তু ভালো লাগে না। এর জন্য আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই ক্লিকেরটা এই সাইজটা আগেই দেখলে ভালো হয়, শেপ টেপ সব কিছু বা অ্যানিমেশন সব সিলেক্ট করার আগেই দেখলে ভালো হয়। আমি তারপরেও বোঝানোর স্বার্থে লাস্টে আর একটু দেখিয়ে দিচ্ছি। তো আমরা ধরেন এই লালটার উপরে ক্লিক করি, তার এখানে দেখেন যে শেপ ফরম্যাটে ক্লিক করলে এখানে একটি সাইজ রয়েছে কিন্তু 2.32 এবং 2.4, অর্থাৎ আমাদের এখানে স্কোয়ার নাই। এর জন্য আমরা স্কোয়ার বানিয়ে নেই, 2.4 করে নিলাম, এটাকে 5.75 করতে হবে। আচ্ছা, আমরা লিখে দিলাম, তারপরে নিচেরটা আমাদের 5.75 করতে হবে। এই যে এখন দেখেন, এখন যদি ঘুরে তাহলে কিন্তু আমাদের ভালো লাগবে। এখন আমরা কি করব দেখেন, এটার মাঝখানে আমরা কিছু লিখব। তো লিখতে যদি হয় তাহলে আমাদের কি করতে হবে দেখেন, আমরা আগে একটি রাউন্ড করে নেই, এখানে একটি রাউন্ড যদি করে নেই তাহলে লিখলে ভালো লাগবে, এজন্য আরেকটি নতুন শেপ নেই। এটা আপনি যত সময় দিয়ে ডিজাইন করবেন তত ভালো লাগবে এবং তত দৃষ্টিনন্দন হবে। শেপ নিয়ে আমরা একটি রাউন্ড নেই, রাউন্ড নিয়ে আমরা শিফট চেপে ধরে আমরা একটি রাউন্ড সমানভাবে ক্রিয়েট করে নিই, ঠিক আছে। আচ্ছা, আমরা একটি রাউন্ড ক্রিয়েট করে নিলাম। এখন এই রাউন্ডটির আমরা ফিল কালার দিব হচ্ছে হোয়াইট, এই রাউন্ডের যে আউটলাইন আছে এই আউটলাইনটি দিব আমরা ব্ল্যাক। এখন দেখেন, আর এখন দেখতে কিন্তু আরো একটু ভালো লাগছে, অর্থাৎ আমরা প্রথম যেটি দেখিয়েছিলাম তার থেকে কিন্তু এটি অনেক সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমরা মাঝখানে লিখে দিব, কি লিখব, এখন ধরেন আমরা আমাদের চ্যানেলের নাম লিখবো, আপনি আপনার নাম লিখতে পারেন, আপনি যা খুশি তা লিখতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি প্রতিষ্ঠানের নাম লিখতে পারেন, ঠিক আছে। আমি লিখে দিলাম। এখন আমরা এই লেখার সাইজটি ছোট করে ওখানে আমরা বসিয়ে দেবো, একটু নিচে নিচে করে নিই, এন্টার দিয়ে। তো এখন দেখেন আমাদের কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাদের এই যে স্টারটি বানিয়েছি এবং স্টারটি ঘুরবে, দেখবেন কত ভালো লাগবে। আমরা এটাকে আর একটু বড় বানাই, বড় বানালে আর একটু ভালো লাগবে, এবং এই যে রাউন্ডটি আছে রাউন্ডটি একটু বড় করে দিই। তো এখন আমরা এটি একটু প্রিভিউ করে দেখি, আমরা এই যে স্লাইড অপশনটিতে আছে আর উপরে এই যেটি আমরা প্রথম বানিয়েছিলাম এটি আমরা ডিলিট করে দিই। এখন আমরা প্রিভিউতে যাই, ঠিক আছে, প্রিভিউতে গেলাম, যাওয়ার পরে এখন যদি এখানে ক্লিক করে দেই তাহলে দেখেন নিচেরটা আমাদের কিন্তু ঘুরবে। এরপরে সেকেন্ড টাইম যদি আমি ক্লিক করে দেই তাহলে আমাদের দ্বিতীয়টি ঘুরবে। দ্বিতীয়টি কিন্তু প্রথমটি থেকে একটু ফাস্ট ছিল, এই জন্য একটু দ্রুত ঘুরতেছে, এবং পরে আরেকটি যদি ক্লিক করে দিই তাহলে দেখেন যে লালটিও ঘুরতেছে এবং সেটিও কিন্তু ঘুরতেছে অনেক দ্রুত গতিতে, অর্থাৎ সেটা কিন্তু আরো ফাস্ট ছিল এই জন্য। তো দেখুন আমাদের চক্রটি কিন্তু বা স্টারটি কিন্তু খুবই দারুণ লাগছে। এইভাবে মূলত আপনারা বুদ্ধি করে তারপরে অ্যানিমেশন তৈরি করবেন, এবং অ্যানিমেশন তৈরি শুধু এখানেই শেষ নয়, এটা শুধুমাত্র একটি দেখালাম।
এর পরবর্তী যে ভিডিওটি থাকবে পার্ট 16, সেই ভিডিওটিতে থাকবে আপনার অ্যানিমেশন তৈরি করতে হলে কি কি করতে হবে, শুধু এটি না আরও কিছু অ্যানিমেশন কীভাবে আপনি তৈরি করতে পারবেন। অর্থাৎ অ্যানিমেশন তৈরির বেসিক যে ধারণা পেলে আপনি সকল ধরনের অ্যানিমেশন তৈরি করতে পারবেন, সেই ধারণা পাবেন। আশা করি পরবর্তী ভিডিওটি দেখবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পুরো কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি সব ভিডিওগুলো একত্রে দেখতে পারবেন। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।